কেড়ে নিত না, অবশ্যই ও নাস্তিকের বাচ্চা, ঠিক কিনা? আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে যাদের গা জ্বলে ওরা নাস্তিক ছাড়া কিছু হতে পারে না। এই কথা মসজিদে মাদ্রাসায় মাহফিলে বললে যাদের ভালো লাগে না ওরা স্কুলের দালাল ছাড়া কেউ না। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এবার আপনি আমি বলবো সুম্মা ইনজি, ও কাবার মালিক, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আল্লাহ, তুমি আমার ছাবর অস্তাবর সমস্ত কিছু নাও, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে না না, কাল্লা, কখনোই নয়, ইন্নাহা লাযা, আমি তোমারে লাযা নামক দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? জোরে বলতে হবে। কেউ বলতেছে 7টা, কেউ বলতেছে 8টা। শুধু একটা বলেন, কয়টা? 7টা। এই 7টা জাহান্নামের দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে লাযা। কি? লাযা। অত্যন্ত ভয়াবহ দরজা। এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়ে সতর্ক করেছেন বান্দাকে। হে বান্দা, তুমি কি জানো লাযা নামক জাহান্নাম কি? এর ভয়াবহতা এর সম্পর্কে তোমার জ্ঞান আছে, জানা আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নাযাতাল লিশাওয়া, এই জাহান্নামে আমি যাদেরকে ঢোকাবো এই দরজা দিয়ে ওদের সর্বপ্রথম শরীর থেকে চামড়া আলাদা হয়ে যাবে, এই নখগুলো খসে খসে নেওয়া হবে। বন্ধু আমার, এই চামড়া যদি শরীর থেকে আলাদা করা হয়, নখগুলো যদি খসে খসে নেওয়া হয়, আপনি চিন্তা করেন আপনি একটা ছাগল জবাই করেন, ওকে জবাই করার পরে আপনি ছাগলের শরীর থেকে চামড়া আলাদা করেন, আর যদি এই ছাগলকে জবাই না করে ওর শরীর থেকে চামড়া আলাদা করতে যান, যদিও মালিক আপনি, তবুও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছোট বড় সকলে আপনাকে পিটাবে। তুমি মালিক হতে পারো কিন্তু তুমি মানুষ নও। হ্যাঁ, অমানুষ। এই ছাগলের শরীর থেকে তুমি চামড়া আলাদা করতেছো, অথচ ছাগল কিন্তু বলতে পারে না, ও আর শব্দ বলতে পারে? কিন্তু আপনি আমি বলতে পারি। ওর বলতে না পারাই যদি এত কষ্ট হয় আপনার জন্য, আর আপনি যখন বলতে পারবেন, চিৎকার করতে পারবেন, তখন আপনার কত কষ্ট হবে একবার চিন্তা করেন। ভাই আমার, আপনি নিজেকে প্রস্তুত করেন, মনে করেন আপনি সেই জাহান্নামে লাযা দিয়ে প্রবেশ করেছেন, আপনি হিসাবের মুখোমুখি হয়ে গেছেন, আপনার শরীর থেকে চামড়াগুলো আলাদা করতেছে। এই ভয়াবহ দৃশ্য যখন আপনি পাবেন, দেখবেন, তখন আপনার মন কিন্তু নরম হয়ে যাওয়ার কথা। কি বলেন? মুমিনের অন্তর নরম হয়। মুমিনের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত হয়, এই কথা তো আমার নয়, এই কথা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, মুমিনের অন্তরে জালজালা তৈরি হয়, প্রকম্পিত হয়, মুমিনের ঈমান বৃদ্ধি পায়। আর মুমিন দুইটি কথার মধ্যে সীমাবদ্ধতা থাকে। এক নাম্বার হলো মানলাম, এক নাম্বার হলো শুনলাম, জানলাম, দুই নাম্বার কথা হলো মেনে নিলাম। আর কাফের মুশরিকদেরকে আপনি 40টির উপরও হাদিস দিবেন, দলিল দিবেন, তবু ওরা মানতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা?